তাহলে আইইউসিডি কি ফুল ফর্মটা কি বল? কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে আইইউসিডি কি কি টাইপের হয়? একটা কপারটি না, আরো আগে অনেক টাইপ আছে। প্রথম টাইপ হচ্ছে দুটো টাইপের, একটা হচ্ছে ক্লোজড আর একটা হচ্ছে ওপেন। তাহলে কপারটি না আইইউসিডি দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্লোজ টাইপ আর ওপেন টাইপ। ক্লোজ টাইপ যেটা সেটা আগে ইউজ হতো, এখন আর হয় না। ক্লোজ টাইপ কাকে বলে? ক্লোজ টাইপ যেটা ডিভাইস তাতে একটা রিং থাকবে, সার্কামস্ক্রাইবড রিং বলে, মানে এরকম একটা রিং থাকবে, ডায়ামিটার হবে মোর দ্যান 5 মিলিমিটার। সেটা কি টাইপের? ক্লোজ টাইপ। আগে ইউজ হতো, এখন আর হয় না। গ্রাফেনবার্গ রিং বলে পাওয়া যেত। তাহলে এখন যে কোটা কপারটি ইউজ হয় বা আইইউসিডি ইউজ হয় সবগুলো হচ্ছে ওপেন টাইপের। ওপেন টাইপের কেন? এতে দেখ কোনো রিং লাইক স্ট্রাকচার আছে কি? নেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওপেন টাইপের। এবার ওপেন টাইপের যেটা আইইউসিডি সেটা আবার দুটো টাইপের হয়, একটা হচ্ছে মেডিকেটেড আর একটা নন মেডিকেটেড। তো এটা কি টাইপের? এটা মেডিকেটেড, কেননা কি এটা কপার আছে, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে। আর নন মেডিকেটেড যেটা, তাতে কোনো অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে না, জাস্ট প্লাস্টিকের একটা ডিভাইস হবে, লিপিস লুপ বলে আগে পাওয়া যেত। এবার তোরা যে ক্লাসিফিকেশন বলছিস সেটা আসছে তারপরে। অ্যাক্টিভ আর মেডিকেটেড, তার কি কি টাইপ আছে? একটা হচ্ছে কপার বেসড আর একটা হরমোন বেসড কিছু আছে। তাহলে এটা আমরা আছে কপার বেসড। আর হরমোন বেসড কি হয়? হ্যাঁ, কি থাকে হরমোন? কি থাকে? হ্যাঁ, প্রোজেস্টেরন থাকে, লিভোনর্জেস্ট্রেট যেটা, সেটা কি নাম কি? সেটা নাম হচ্ছে মিরেনা। তাহলে মিরেনাটা ইম্পর্টেন্ট, ওটা তো জানতে হবে। কি জানতে হবে? কতটা থাকে লেভোনর্জেস্ট্রেল আর পার ডে কতটা রিলিজ হয়, কত থাকে? 52 মিলিগ্রাম থাকে টোটাল কন্টেন্ট, আর পার ডে 20 মাইক্রোগ্রাম করে রিলিজ হয়। আর কত বছর ডিউরেবিলিটি? 7 ইয়ার্স। ঠিক আছে, তাহলে ওটা আমাদের হয়ে গেল মিরেনা পার্টটা। এবার আসছে যেটা বাকিগুলো আমাদের কপারটি পার্ট। এবার কপারটিও অনেক টাইপের আছে। মোস্ট কমন কোনগুলো ইউজ হয় নাম বলতে পারবি কিছু? কপারটি 388, মানে সিগনিফিকেন্স জানিস? 380 মানে কিসের সারফেস এরিয়া? এই যে কপারের যে সারফেস এরিয়া সেটা টোটাল হবে 380 কি মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, দুটো আর্মে কিছুটা থাকে আর এই স্টেমে কিছুটা থাকে। আর এ মানে আর্ম না, এ মানে হচ্ছে মডেল টাইপ। ওই টাইপের মডেলটাকে টাইপ এ মডেল বলে। আর এই যে ডিভাইস এটা দেখতে পাচ্ছিস, এটা একটা হাফ আছে আর একটা নেই, এটাকে কি বলে? এটা হচ্ছে একটা মাল্টি লোড ডিভাইস। মাল্টি লোড ডিভাইস কেন? এগুলো দেখতে পাচ্ছিস উপরে যেগুলো, পেছনে দেখ, পেছনে এই যে প্রসেস গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লোডিং পয়েন্ট আর কন্ট্যাক্ট পয়েন্ট। কোথায় কন্ট্যাক্ট থাকে? এটা ইউটেরাইন ওয়ালের সঙ্গে কন্ট্যাক্টে থাকে। কন্ট্যাক্টে থাকার জন্য এটা ইজিলি এক্সপালশন হয় না। এটা হচ্ছে মাল্টি লোড ডিভাইস। তাহলে নর্মাল কপারটি কি কি টাইপের? 380 একটা বললি, আর কিছু আছে? সেটা মাল্টি লোড। নর্মাল কপারটি 380 বললি, আর একটা আছে 200। মাল্টি লোড এটা 375, আর একটা আছে 250। এই হলো আমাদের টাইপস। এবার কপারটি কেন পড়ানো হয় তোরা জানিস? এবার কপারটি কখন পড়াবি না, কাদের দিবি না? কখন? কন্ট্রাইন্ডিকেশন অফ ইনসারশন অফ আইইউসিডি, অ্যাক্টিভ ইনফেকশন যদি থাকে, আর পিআইডি, আর ম্যালিগন্যান্সি, আর আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং বলতে হবে। ভ্যাজাইনাল ব্লিডিং তো পিরিয়ডের সময় হয়, তখন দেওয়া যাবে। তাহলে আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং। আর কিছু? আর যদি ইউটেরাইন ক্যাভিটিটা যদি ম্যালফর্মড হয়, কখন ম্যালফর্মড হবে? যদি ফাইব্রয়েড থাকে আর যদি কিছু কনজেনিটাল অ্যানোমালি থাকে, তাহলে ম্যালফর্মড হবে, তখন আমরা কপারটি দিতে পারবো না। আর হচ্ছে যেটা কপারটি, যেটা কপার কন্টেনিং ডিভাইস, তার কিছু পার্টিকুলার কন্ট্রাইন্ডিকেশন আছে। কি? যদি কপার অ্যালার্জি থাকে, যদি উইলসন ডিজিজ থাকে। আর প্রোজেস্টেরন কন্টেনিং মিরেনা কখন দিতে পারবো না? স্পেশালি যদি লিভার ডিজিজ থাকে, যদি ব্রেস্ট ক্যান্সার থাকে, যদি আর্টেরিয়াল কোনো ডিজিজ থাকে, তাদের আমরা মিরেনা দিতে পারবো না। তাহলে কন্ট্রাইন্ডিকেশন এখন শুনে এগুলো মনে থাকবে না, বাড়িতে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কন্ট্রাইন্ডিকেশন পড়বি। আর হচ্ছে
কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েট কিছু হবে আর হচ্ছে রিমোট কিছু হবে। ইমিডিয়েট কমপ্লিকেশন, হ্যাঁ ব্লিডিং হতে পারে, হ্যাঁ হতে পারে। আর না, অ্যালার্জিক সঙ্গে সঙ্গে হবে, ইমিডিয়েট হবে না। পারফোরেশন হতে পারে। আর কি অনেক সময় সিনকোপাল অ্যাটাক হয়। সিনকোপাল অ্যাটাক কেন? হঠাৎ করে এটা ঢোকাচ্ছিস ইউটেরাইন ক্যাভিটিতে, এটা এক্সপ্যান্ড হচ্ছে, এক্সপ্যান্ডেড ইউটেরাইন ক্যাভিটিতে এটা প্রেসার পড়ে, তার জন্য এটা সিনকোপাল অ্যাটাক হয়। এগুলো হতে পারে। রিমোট কি হবে? রিমোটেও পেন হবে, ব্লিডিং হবে, রিমোট পারফোরেশন হতে পারে, ইনফেকশন হতে পারে। ঠিক আছে, এগুলো তাহলে হচ্ছে কমপ্লিকেশনস। এবার হচ্ছে প্রসিডিওরটা কিরকম করে পড়াবি। প্রথমে হচ্ছে পেশেন্টের পজিশন কি হবে? ডরসাল লিথোটমি, লিথোস্টমি না, লিথোটমি, ডরসাল লিথোটমি। আর তারপর অ্যানেস্থেসিয়া কি হবে? না, অ্যানেস্থেসিয়া লাগবে না। ঠিক আছে। আর তাহলে ওষুধপত্র কি? ওষুধপত্র কিছু লাগে না, তবে বিফোর 30 মিনিটস ইউ ক্যান গিভ সাম অ্যানালজেসিক, পেন একটু কম হবে। তাহলে এটা হলো পেশেন্টের পজিশন। এবার হচ্ছে দুটো টাইপের ডিভাইস মোস্ট কমন, এটা হচ্ছে 375 আর একটা হচ্ছে 380A। 380A কি আছে এখানে? ঠিক আছে, এবার হচ্ছে ইনসারশন করব। ইনসারশনের আগে যে কোনো প্রসিডিওরের আগে আমরা যেগুলো করি, অ্যান্টিসেপটিক ড্রেসিং, ড্রেপিং, হ্যান্ড ওয়াশিং, পেশেন্ট ব্লাডার ইভাকুয়েট করবে, তারপর ডরসাল লিথোটমি পজিশনে প্লেস করলাম। এবার কি করব? এবার হচ্ছে পোস্টেরিয়ার ভ্যাজাইনাল স্পেকুলাম। কি সেটা? সিম স্পেকুলাম। সিম স্পেকুলাম দিয়ে পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়ালটাকে আমরা রিট্রাক্ট করব। তাহলে এটা করতে কজন লাগবে? একজনে করতে পারবে? পারবে না, দুজন লাগবে। তাহলে হচ্ছে এই পোস্টেরিয়ার, এইটার অ্যানাটমিটা তোদের কাছে সবার ক্লিয়ার তো? হ্যাঁ, ঠিক তো? পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল কোনটা? পেছন থেকে দেখাতো। তাহলে এটা, ঠিক আছে। তাহলে এই পেশেন্ট আছে টেবিলে, পোস্টেরিয়ার ভ্যাজাইনাল ওয়াল স্পেকুলাম, সিম স্পেকুলাম দিয়ে এটা ডিপ্রেস করলাম। ডিপ্রেস করার পরে নেক্সট স্টেপ কি হবে? যেরকম ডিইডিসি প্রসিডিওর হয় সেটার মতোই। এবার তো সার্ভিক্সটা আমাদের ধরতে হবে। সার্ভিক্সটা কিসে করে ধরবো? অ্যালিস বা এটা কি ভালসেল্লাম, এটা করে আমরা ধরবো। এই ধরলাম, হলো। এটা কে ধরবে? অ্যাসিস্ট্যান্ট। আর এটা ধরবি তুই, ধরে তোকে ফরওয়ার্ড সেটাকে টানতে হবে। কেন টানছি? টু মেক দ্য সার্ভাইকাল ক্যানাল স্ট্রেট। ঠিক আছে, ইউটেরাস কি অ্যান্টিভার্টেড থাকে তো, সেই জন্য একটা এখানে বেন্ড থাকে। এখানে বেন্ড থাকলে আমরা কিছু ঢোকালে ঢুকবে? ঢুকবে না। এটাকে টানলে কি হবে? ক্যানালটা স্ট্রেট হয়ে যাবে। তাহলে ইউটেরো সার্ভাইকাল ক্যানালটা স্ট্রেট হয়ে গেল। এবার কি করব? কমন সেন্সে বল, এবার কি করব? এবার কি করে যে কোনো প্রসিডিওরে আমাদের লেন্থটা দেখতে হবে। ইউটেরাইন সাউন্ড, ইউটেরাইন সাউন্ডে করে আমরা লেন্থটা দেখলাম। ঠিক আছে, এবার হচ্ছে এই জিনিসটা আমাদের প্রিপেয়ার করতে হবে। কিভাবে প্রিপেয়ার করব? এটা এরকমের কত বোঝানো খুব মুশকিল। যদি এই জিনিসটা থাকে, এটা বললাম মাল্টিলোড কপারটি 375, এই জিনিসটা এইভাবেই আসবে। ঠিক আছে, এটার ইনসারশন হচ্ছে ইজি, এটাকে বলে দিচ্ছি। তাহলে আমরা দেখলাম সাউন্ডে করে লেন্থটা টোটাল দেখলাম। এবার কি করব? ধর এতটা আমরা লেন্থ পেয়েছি, এটা কি আমাদের প্লাস্টিকের টিউবটা, এটা হচ্ছে ইনসার্টার, এটা আমাদের কপারটি, আর এটা হচ্ছে আমাদের গার্ড। ঠিক আছে, এতটা আমরা লেন্থ পেয়েছি। এই লেন্থে আমরা গার্ডটা এখানে ফিক্স করলাম। কেন ফিক্স করলাম এখানে বল? কমন সেন্স থেকে। হ্যাঁ হ্যাঁ, পার বেশি যদি এটা থাকে তাহলে পারফোরেট করে যাবে। ধর আমাদের ক্যানালের লেন্থ এতটা, আমরা এইখানে রেখে দিলাম। হ্যাঁ, এবার ঢুকিয়ে দিলে এই ফুটো হয়ে বেরিয়ে যাবে। এটা গার্ড কেন? এখানে আমরা যদি সেট করি তাহলে তুই যখন ঢোকাচ্ছিস, ঢোকানোর সময় এটা এখানে এসে আটকে যাবে সার্ভিক্সে। ঠিক আছে, সেই জন্য এটা গার্ড। এবার ইজি, এবার কিছুই না, এবার হচ্ছে এটার ইনসারশন। এটা ইনসারশন করলি, ভেতরে ঢুকে গেল।
হ্যাঁ, গার্ড পর্যন্ত এলো, তারপর এটা বের করলেই ওটা ভেতরে থেকে যাবে। ঠিক আছে, এটা বুঝতে পারলি? এটা হচ্ছে ইজি। এবার যদি কপারটি যদি 380A থাকে তাহলে এটা এতটা ইজি হবে না। এটা আমরা কি দেখলাম, থ্রেডটা ভেতরে আছে, আর কোনটা ভেতরে আছে, এটা স্টেম, থ্রেডটা স্টেমটা ভেতরে আছে, আর এগুলো আর্মগুলো বাইরে আছে। এবার 380 যদি হয়, এখানে নেই দেখাতে পারছি না, তাহলে আর্মগুলোকেও ফোল্ড করতে হবে, ফোল্ড করে এটার ভেতরে ঢোকাতে হবে। ঠিক আছে, তাহলে গোটা জিনিসটা দুদিকে দুটো আর্ম আর স্টেম এটার ভেতরে ঢুকে যাবে। এটা পসিবল হচ্ছে না, এটা ইমাজিন কর যে এটা ভেতরে ঢুকে গেল। ঠিক আছে, আর কি থাকে, আর একটা জিনিস এর ভেতরে থাকে, সেটাকে বলে প্লাঞ্জার। সেম এরকম ডিস্টেন্সটা সেট করলাম, সেট করার পর ঢোকালাম, ঢোকানোর পরে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কি, এটা হচ্ছে উইথড্রয়াল মেথড বলে। এই যে ঢুকিয়ে দিলাম, তারপর আর পুশ করব না, আমাদের এখানে প্লাঞ্জারটা ধরা থাকবে ফিক্স, আর এটাকে আমরা উইথড্র করব ইনসার্টারটাকে। তাহলে কি হবে, এখানে আমাদের ইনসার্টারের ভেতরে কি ছিল, দুটো আর্ম ফোল্ড করে ঢোকানো ছিল তো। হ্যাঁ, যখনই এটাকে নিচে, এটা ফিক্স আছে, তাহলে কপারটিটা এখানে ফিক্স থাকবে, কপারটিটা বেরোতে পারবে না। এটা করে ঠেলে রেখেছিস, এটা টানলে আর্ম দুটো রিলিজ হয়ে যাবে। আর্ম দুটো রিলিজ হওয়ার পরে গোটা জিনিসটাকে বের করে দেবো, দ্য কপারটি উইল স্টে ইনসাইড। এটা হচ্ছে প্রসিডিওর। এটাতে এটাই, আর কিছু বলার নেই। এবার পেছনে যারা হচ্ছে দেখতে পাসনি, এবার তারা সামনে আয়। তোরা সামনে সবাই দেখেছিস তো, কোনো কনফিউশন নেই। প্লাঞ্জারের এইটা, এটা হচ্ছে বোঝানো তো খুব মুশকিল, আর সরু যদি একটা রিফিল ব্যবহার করতে পারিস আমি দেখিয়ে দিতে পারি। স্যার বলছি মানে প্লাঞ্জারটা সেম থাকবে ওইটাকে টানবে। টিপটা হচ্ছে কপারটির যেটা তলাটা আছে ওটাকে সাপোর্ট দিয়ে রাখবে, তাহলে ঢোকালাম, গোটা জিনিসটা ফিক্স হয়ে রইলো। এবার প্লাঞ্জারটা যদি আমরা শক্ত করে ধরে থাকি, কপারটিটার নিচে আসবে না, তাই তো। কিন্তু কি, এই যে ইনসার্টারটা কিন্তু আমাদের ফ্রি আছে, তাহলে ইনসার্টারটা নিচের দিকে টানলে ইনসার্টারটা নেমে যাবে, কপারটিটা এক জায়গাতে থাকলো। হ্যাঁ, প্লাঞ্জারটা ধরা আছে তো, প্লাঞ্জারটা ধরে তো সাপোর্ট দেওয়া আছে, এই ধর ভেতরে প্লাঞ্জারটা আছে, প্লাঞ্জারটা দিয়ে কপারটিটাকে উপর দিকে ঠেলে রাখা আছে, এইভাবে ঠেলে রাখা আছে। হ্যাঁ, এবার যদি এটাকে যদি ইনসার্টারটাকে টানিস, ইনসার্টারটা টান নিচের দিকে, ইনসার্টারটা এইটা টান, এটা টানলে কি হবে, এটা টানলে এটা গ্র্যাজুয়ালি নিচের দিকে চলে আসবে, আর কি হবে, এই আর্মটা তখন খুলে যাবে, আর্মটা খুলে যাবে। এরপর প্লাঞ্জারটা একসঙ্গে গোটাটা বেরিয়ে যাবে। তাহলে এমটিএসএল প্রসিডিওরটার মানে নাম কি, ভালো নামটা কি? না না না, হ্যাঁ, যেটা কন্ট্রোল কন্ট্রাকশন, ওটার নামটা কি, আরেকটা নাম আছে তো, কি প্রসিডিওর বলে, কি মেথড বলে? আরে বার্ন অ্যান্ড্রুস না, ওটা তো এমটিএসএল এর তিনটা কম্পোনেন্ট আছে। ঠিক আছে, ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে ইউটেরোটনিক অক্সিটোসিন, সেকেন্ডটা হচ্ছে সিসিটি, আর থার্ডটা কি, থার্ডটা হচ্ছে না ডিলেট, আগে থার্ডটা বলা হতো মাসাজ অফ ইউটেরাস, কিন্তু এখন রুটিনলি মাসাজ ইজ নট ডান। আমাদের ইউটেরাস প্যালপেট করতে হবে, যদি দেখি যে আমরা অ্যাটনিক আছে তখন মাসাজ করব। তাহলে এই তিনটা হচ্ছে কম্পোনেন্ট, ইউটেরোটনিক, সিসিটি আর মাসাজ। ঠিক আছে, এবার সিসিটির প্রসিডিওরটা কি, প্রথমে কি বুঝতে হবে, সিসিটি কখন করব, তারপরেই করব? এই বলি থিওরি পার্ট তোরা সব জানিস, এটাও কপাস, এটাও কপাস, এরকম থাকে না, এরকম বানিয়েছে বা আচ্ছা ঠিক আছে, এটাও কপাস, এটা একদম ঠিক আছে। তো বল, বললি তো থিওরি জানিস, কখন করবি সিসিটি? থার্ড স্টেজ অফ লেবারেই তো করবি, কখন করবি? এই দেখো, হ্যাঁ, কিন্তু তুই কখন করবি একটা জিনিস দেখতে হয়, সেটা দেখার পরে করতে হবে। গাছ অফ ব্লাড বেরোনোটা কিসের সাইন? পোস্টপার্টাম, এই আবার বলছে পোস্টপার্টাম প্লাসেন্টাল, থাম থাম থাম, বুঝতে পেরে গেছি, ঠিক আছে বুঝে গেছি। যেটা বলছিস মানে গাছ অফ ব্লাড বেরোনো, সেটা হচ্ছে প্লাসেন্টাল সেপারেশনের সাইন। প্লাসেন্টাল সেপারেশনে আরো কিছু সাইন আছে, কি সেগুলো? আচ্ছা, এক এক করে, একটা হচ্ছে গাছ অফ ব্লাড, একটা হচ্ছে অ্যাপারেন্ট লেংথেনিং অফ কর্ড, তারপর 3 নম্বর আর কি আছে? সাডেন রেজিস্ট্যান্স রিলিজ হয়ে যাবে।
টানবি কেন? তুই তো প্লাসেন্টাল সেপারেশন হয়েছে নাকি দেখছিস? টানার প্লাসেন্টাল সেপারেশন হওয়ার আগে তুই টানছিস না, তুই কি করে বুঝবি সেপারেশন হয়েছে? দুটো বলেছিস, সাডেন রিলিজ অফ গাস অফ ব্লাড, আর একটা বলেছিস অ্যাপারেন্ট লেংথেনিং অফ কর্ড। আর কিছু বেরোচ্ছে না। ইউটেরাসের হাইটটা কি হবে? কমে যাবে যখন মাসাজ করব। ইউটেরাসের হাইটটা বেড়ে যাবে সাডেনলি যখনই সেপারেট হবে প্লাসেন্টাটা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসবে, আপারটা তখন উপরে উঠে যাবে। তাহলে ফান্ডাসের হাইট ইনক্রিজ হবে। আর কি হবে? আর কি হবে? ইউটেরাসটা হার্ড আর গ্লোবিউলার হয়ে যাবে। কেন হবে বুঝতে পারছিস তো? ইউটেরাসের ভেতরে প্লাসেন্টাটা সফট মাস, সেটা ঢুকে আছে। কিরকম থাকবে? ব্রড একটা থাকবে, সফট থাকবে। সেটা যেই বেরিয়ে গেল ইউটেরাস কন্ট্রাক্ট হয়ে ইউটেরাসটা হার্ড হবে, গ্লোবিউলার হয়ে যাবে। এটা একটা। আর কি হবে? প্লাসেন্টাটা যে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে নেমে এলো, তার জন্য কি হবে? একটা সুপ্রাপিউবিক বাল্জ হবে। হবে? হবে। আর কি হবে? প্লাসেন্টা যখন লেগে থাকবে তখন যদি ইউটেরাসটাকে উপরে ঠেলিস তাহলে কি হবে? কর্ডটা উপরে উঠে যাবে। বাট যখন সেপারেশন হয়ে গেল ইউটেরাসটাকে উপরের দিকে ঠেললেও কর্ডার ভেতরে যাবে না। তাহলে এগুলো সায়েন্স অফ প্লাসেন্টাল সেপারেশন, এগুলো মনে রাখতে হবে। এবার সিসিটি কখন করব? সিসিটি কখন করব? সে তো দিলি। সিসিটির জন্য আমরা দেখবো যে ইউটেরাসটা হার্ড গ্লোবিউলার হয়েছে নাকি। প্লাসেন্টাল সেপারেশনের যেগুলো সাইন সেগুলো থাকার দরকার নেই। কেন দরকার নেই? সিসিটি করার আগে কি প্লাসেন্টাল সেপারেশনের সাইনগুলো চেক করবি যে গাস অফ ব্লাড এলো কিনা? চেক করবি কি? করবি না? করবি না? করবি। কেন করবি আর কেন করবি না? প্লাসেন্টা সেপারেট না হলে যদি কর্ডটাকে বার করি তাহলে তো মানে এক্সেস ব্লিডিং হতে পারে, হেমারেজ হতে তো পারে। আমরা সিসিটি কেন করছি বলতো? এএমটিএসএল কেন করছি? আমরা কন্ট্রোল কন্ট্রাকশন করছি কিসের জন্য করছি? যাতে কোনো রিটেন প্রোডাক্ট সে বুঝলাম, কিন্তু আমরা করছি কেন? নরমালি প্লাসেন্টাল সেপারেশনের জন্য আমরা ওয়েট করব না। নরমালি প্লাসেন্টাল সেপারেশনের জন্য ওয়েট করতে গেলে ততক্ষণে অনেকটা ব্লাড লস অলরেডি হয়ে যায়। উই আর ট্রাইং টু প্রিভেন্ট দ্যাট। তাহলে প্লাসেন্টাল সেপারেশনের সাইনের জন্য আমরা ওয়েট করব কেন? বুঝতে পারছিস কি বলছি? যদি গাস অফ ব্লাড আসছে, প্লাসেন্টা কর্ড লম্বা হয়ে গেল, অলরেডি সেপারেশন হয়ে গেছে, তখন আর সিসিটি করার কি দরকার? তাহলে আমরা প্লাসেন্টাল সেপারেশনের সাইন চেক করব না, কিন্তু একটা জিনিস আমরা চেক করব যে ইউটেরাসটা আমাদের একটু হার্ড গ্লোবিউলার হয়েছে। খুব সফট থাকলে আমরা করব না। এবার আমরা সিসিটি করব। প্রসিডিওরটা তো খুব সোজা। কিভাবে করব? কর্ডটা প্লাস এটার আগে আমাদের কি হয়ে গেছে? আমাদের কর্ড কাটা হয়ে গেছে, তাহলে একটা ককার সেদিকে লাগানো আছে, ঠিক আছে? আর এইদিকে যেটা ছিল বেবির সঙ্গে বেরিয়ে গেছে, তাহলে একটা কর্ড লাগানো আছে, ঠিক আছে? তাহলে এটা কি করব? লাগানো আছে, এটাকে আমরা কি করব? এটা রোটেট করব, ঠিক আছে? হলো? রোটেট করার পর ধরবো। কি করে ধরবো? হ্যাঁ, তাহলে বিটুইন ইন্ডেক্স অ্যান্ড মিডল ফিঙ্গার ধরলাম। ধরার পর টানবো। টানার আগে একটা জিনিস করবো, লেফট হ্যান্ডটা কোথায় রাখবো? মুখে বল কোন জায়গাটা? পেলভিস না, ঠিক টার্মটা বল। পড়ার সময় এই টার্মগুলো পড়ে দেখে পড়তে হবে, যে কোথায় বই লেখা আছে, তোরা পড়েছিস, চোখটা খুলে পড়িস নি। সুপ্রা পিউবিক এরিয়ায় রাখবো। সুপ্রা পিউবিক, ঠিক আছে? সুপ্রা পিউবিক এরিয়ায় রাখবো, রেখে প্রেসার দেবো। কোন দিকে প্রেসার দেবো? আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। তাহলে প্রেসার দেবো। এখন কেন প্রেসার দেবো? টু প্রিভেন্ট ইউটেরাইন ইনভার্সন। তাহলে প্রেসার দিয়ে আমরা আস্তে আস্তে টানবো, গ্র্যাজুয়ালি টানতে টানতে এটা বেরিয়ে আসবে, ঠিক আছে? বেরিয়ে আসার পর কি করব? এটা ধর ভ্যাজাইনাল ইন্ট্রোটাসের বাইরে বেরিয়ে এলো, হ্যাঁ, কিন্তু এটা তখনও পুরোটা বেরোবে না। কেন পুরোটা বেরোবে না? আর একটা পোর্শন থাকবে। কি সেটা? প্লাসেন্টাল সাইডে কি থাকে মার্জিনে? এত তো স্পেসিমেন দেখেছিস, মেমব্রেন, ফিটাল মেমব্রেন। তাহলে ফিটাল মেমব্রেন গুলো এখনো কিন্তু পুরোটা রিলিজ হয়নি। কোথায় আছে? ইউটেরাসের ওয়ালে এখনো লেগে আছে এই পাশ থেকে। তাহলে এটা বেরোনোর পর আমরা কি করব? এটাকে আমরা প্লাসেন্টাটাকে রোটেট করব। হ্যাঁ,
রোটেট করলে কি হবে, মেমব্রেনটা আছে তো মেমব্রেনটা টুইস্ট হবে, টুইস্ট হতে হতে আস্তে আস্তে ছেড়ে আসবে। হলো, তারপরেও কিছু পোর্শনের মেমব্রেন হয়তো লেগে থাকতে পারে, সেটা আমরা কি করব, আইদার ককার্সে করে বা স্পঞ্জ হোল্ডিং ফরসেপসে করে সেগুলো ধরে ধরে টেনে টেনে ছাড়িয়ে আনবো। এই তো। তো ঠিক আছে, ক্লিয়ার সবার? ক্যাচটা ধরাটা তোদের প্র্যাকটিস করতে হবে, ওটাই দেখে হবে না, এটাকে নিজে করতে হবে। আচ্ছা মেমব্রেনটা বার করার সময় কিভাবে করব? মানে প্লাস তখন ওটা প্রথমে ক্যাচ করাটা বলছি, ক্যাচ করার সময় ঠিক আছে, এই যে দুটো দেখছিস আমাদের কি আছে, দুটো স্টিক আছে, ঠিক আছে, এই দুটোর মাঝে একটা গ্যাপ আছে, হ্যাঁ, দুটো একবারে গায়ে গায়ে লেগে নেই। তাহলে আমরা যখন এটা ক্লোজ করব আমাদের এই দুটোকে একটু অ্যাপ্রক্সিমেশন করতে হবে। এই দুটো ফিঙ্গারে করে ধরবি, ঠিক আছে, থাম, ফোর্থ ফিঙ্গার ধরার পরে থাম্বে করে একটু ইনওয়ার্ডস প্রেসার থাকবে, এটাতে করে একটু ইনওয়ার্ডস প্রেসার থাকবে, এই প্রেসারের মাঝে এটাকে আমরা এইভাবে লাগাবো। খোলার সময় উল্টো থাম্বে করে একটু আউটওয়ার্ডস প্রেসার দিতে হবে, আর এটাই প্র্যাকটিস করতে হবে লাগানো খোলাটা। টানার আগে, এই তো টানার আগে, এটা তো লাগাবি না, এটা তো লাগানোই আছে অলরেডি। এটা বেবির যখন কর্ডটা কাটা হচ্ছে তখনই তো এটা লাগানো আছে, এটা লাগানোটা এটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। এই তো এই রোটেট করবে, এটা কি দেয়, এটা দেখানোর কি আছে বাবা, এই তো রোটেট করে এই দুটো ফিঙ্গারের মাঝে এটা থাকবে, এই ভালো করে ধরবে। আচ্ছা যখন মেমব্রেনটা বার করছি তখন ওটা কি করে? মেমব্রেন বার করার সময় কোনটা, রোটেট করাটা বলছিস? রোটেট করাটাই তো, এটা হলো, এটা ধরা ছিল, টানলি বেরোলো, এই হাতটাকে ছেড়ে দিবি, সেটা লাগানোই আছে, দুটো হাতে করে ধরে প্লাসেন্টাটাকে রোটেট করবি। ও আচ্ছা এইভাবে করেছি। এই হাতটা ছেড়ে দিয়ে দুটো হাতে করে প্লাসেন্টা রোটেট করবি, মেমব্রেনটা পেঁচিয়ে বেরিয়ে আসবে। ঠিক আছে, সবার ক্লিয়ার তো? সব মাথা নাড়বি, তারপরে পরীক্ষা দিবি, তারপরেও মানে বলবো থিওরি জানিস, বলি সব থিওরি জানিস, আর তখন পারলে হবে না। ওইটা না পরীক্ষার সময় পেরেছি না, খালি স্যার বলছি এমডিএস এর যখন কম্পোনেন্ট জিজ্ঞেস করবো, হ্যাঁ। আমি চারটে কম্পোনেন্ট যেগুলো আছে ওই চারটেই তো বলবো। বল, মানে কি বল। কন্ট্রোল কন্ট্রাকশন, তারপরে হচ্ছে স্যার টোন অ্যাসেসমেন্ট যেটা ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে অক্সিটোসিক, আর ডিলেড। এটা ভালো করে যদি পড়তে চাস তাহলে এএমটিএস এর টোটাল পিপিএইচ এর ম্যানেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে।